আপনি জানেন তথ্য শক্তির রাজনীতি অর্থনীতি সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা তাই প্রতি মুহূর্তে বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্বদৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি সালিহা পারভিন সাথী। সমাধান ছাড়াই শেষ হলো পাকিস্তান আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা। তুরস্ক ইস্তাম্বুলে 3 দিনের শান্তি আলোচনার পরও চলমান সীমান্ত সংঘাত নিরসনে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দুদেশ। ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়া এখন অনিশ্চয়তার চোরাবালিতে। সীমান্তে সন্ত্রাসী হামলার জের ধরে চলতি মাসের শুরুর দিকে তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তান ও আফগানিস্তান। সংঘাত রূপ দেয় হতাহতে। সহিংসতা ঠেকাতে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির পর 19 অক্টোবর কাতারে প্রথম দফায় আলোচনা হয়। এরপর 25 অক্টোবর ইস্তাম্বুলে দ্বিতীয় ধাপের শান্তি আলোচনায় বসে দুই দেশ। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত 3 দিনের শান্তি আলোচনা ফলপ্রসূ হয়নি উল্লেখ করে পাল্টাপাল্টি ব্যর্থতার অভিযোগ দুপক্ষের। পাকিস্তানের অভিযোগ আফগান ভূখণ্ডে অবস্থান করে সেনাদের ওপর হামলা চালাচ্ছে টিটিপি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তালেবান সরকার। अलबत्ता सरहदी इलाकों में जो हमारे ইসলামাবাদ কাবুলের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কাবুলকে সতর্ক করে বলেছেন আর হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। এদিকে মার্কিন সংবাদ সংস্থা এপি জানিয়েছে আলোচনা আবারও শুরু করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তুর্কি মধ্যস্থতাকারীরা। তবে বিশ্লেষকদের মতে আলোচনার ব্যর্থতা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। জ্যামাইকার পর কিউবায় আঘাত এনেছে শক্তিশালী হ্যারিকেন মেলিসা। এর গতিবেগ ছিল ঘন্টায় 120 মাইল। এর মধ্যে জ্যামাইকা, হাইতি, ডোমিনিকান প্রজাতন্ত্রের 7 জনের মৃত্যু হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মন্থার আঘাতে লণ্ডভণ্ড ভারতের অন্ধ্রপ্রদেশ। এখন পর্যন্ত 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শক্তিশালী হ্যারিকেন মেলিসা জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে ছুটছে কিউবার দিকে। বাতাসের বেগ ঘন্টায় প্রায় 200 কিলোমিটার। টানা বৃষ্টি আর জলোচ্ছ্বাসে এরই মধ্যে তলিয়ে গেছে শহর গ্রাম। হাজারো মানুষ এখন আশ্রয় কেন্দ্রে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে মেলিসা এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি কিউবা উপকূলে অত্যন্ত বিপজ্জনক আকারে তাণ্ডব চালিয়েছে। এরই মধ্যে কিউবার সরকার উপকূলীয় এলাকাগুলোতে জরুরি সতর্কতা জারি করেছে। 7,35,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টি যে গতিতে এগিয়ে আসছে তাতে প্রস্তুতি রাখা খুবই জরুরি। এটি মোকাবেলায় বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দেয়া আমাদের জন্য খুব কঠিন হবে, কিন্তু আমরা আবার ঘুরে দাঁড়াবো। এদিকে আকাশে ঘন কালো মেঘ, প্রবল বাতাসে দুলছে উপকূল ভারতের অন্ধ্রপ্রদেশ। ইতোমধ্যে ঘূর্ণিঝড় মন্থার আঘাতে লণ্ডভণ্ড প্রদেশটি। সেই সাথে বৃষ্টিপাত আর ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়েছে জনজীবন। ভেঙে পড়েছে ঘরবাড়ি, উপড়ে গেছে গাছ। আমরা যেখানে প্রয়োজন মনে করছি সেখান থেকে লোকজনকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত করছি। আতঙ্কিত হওয়ার দরকার নেই। ঝড়ের কারণে আরও 2 দিন বন্ধ থাকবে প্রদেশটির স্কুল কলেজ। পাশাপাশি প্রতিবেশী রাজ্য ওড়িশার 15টি জেলায়ও স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। 76,000 মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ভিয়েতনামে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 9 জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ 5 জন। বুধবার এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে সরকার। এর মধ্যে দেশটির হুয়ে অ্যান শহরে প্রাণ গেছে 6 জনের। বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় 1 লাখেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহে হুয়ে শহরে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে বড় ধরনের বন্যা ও ভূমিধসের আশঙ্কায় 4টি প্রদেশে প্রায় 9,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আগামী 2 দিন ভারী বৃষ্টি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পারমাণবিক চালিত
সাবমেরিন ব্যবহৃত জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়াং। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি এই প্রযুক্তির সরবরাহের অনুমতি দেয় তাহলে কোরীয় নৌবাহিনীর সক্ষমতা বাড়বে এবং যুক্তরাষ্ট্রের সামরিক চাপ কমবে। লি ট্রাম্পের কাছে দক্ষিণ কোরিয়ার ব্যবহৃত পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণ ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমোদনেও সমর্থন চান। দক্ষিণ কোরিয়ার আগের সরকারগুলোতেও এ ধরনের সাবমেরিন তৈরির আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্র বরাবরই এই পরিকল্পনার বিরোধিতা করে এসেছে। দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের ঠিক আগের মুহূর্তে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের পশ্চিম উপকূলে নতুন ক্রুজে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। বুধবার স্থানীয় সময় ভোরে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার এ খবর জানায়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, সমুদ্র থেকে স্থলে নিক্ষেপযোগ্য সর্বাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। এর মাধ্যমে শত্রুরা উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে বলে জানায় সংবাদ মাধ্যমটি। এর আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, চীনের সঙ্গে বাণিজ্য আলোচনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া কিম জং উনের সঙ্গে দেখা করতে আবারও এই অঞ্চলে আসতে চান বলে মন্তব্য করেন ট্রাম্প। কয়েকদিন বাদে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে হবে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন সহ কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠান। এসব আয়োজন নির্বিঘ্ন করতে বড় অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। মঙ্গলবার অভিযানের সময় বন্দুক যুদ্ধে 4 পুলিশ সদস্য নিহত হয়েছেন অন্তত 64 জন। ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনেরিও। 2016 অলিম্পিক, 2024 সালে G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এখানে। চলতি বছরের জুলাইয়ে হয় ব্রিক্স সম্মেলন। এসব অনুষ্ঠান নির্বিঘ্ন করতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এবারও তার ব্যতিক্রম হয়নি। নভেম্বর মাসে শহরটিতে হবে বিশ্বের প্রধান শহরগুলোর মেয়রদের শীর্ষ সম্মেলন C40 ও ব্রিটিশ যুবরাজ উইলিয়ামের আর্থশট পুরস্কার প্রধান অনুষ্ঠান। এসব আয়োজন সামনে রেখে মঙ্গলবার অভিযানে নামে পুলিশ। ভোরে রিওর উত্তরাঞ্চলের উপশহর আলেমাউ ও পেনহা এলাকায় অপারেশন কন্টেনমেন্ট নামে অভিযান চালানো হয় রেড কমান্ড নামের কুখ্যাত অপরাধ চক্রের বিরুদ্ধে। কর্তৃপক্ষ জানিয়েছে, রেড কমান্ডের সদস্যরা গুলি চালিয়ে পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। মারমুখী হয় পুলিশও। এই যুদ্ধে 4 পুলিশ সদস্য সহ মৃত্যু হয় 64 জনের। 56 অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলমান। এটি 2010 সালের অভিযানের চেয়েও বড়। পুলিশ বাহিনীও প্রাণহানির শিকার হয়েছে। অনেকে চিকিৎসাধীন আছেন। অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় কয়েক অপরাধীকে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। মাদ্রিদের রাস্তা জুড়ে বেজে উঠল তীব্র ড্রাম আর বেসের সুর। এর তালে তালে যুক্ত হলো শত শত সাইকেল। একই সাথে হাঁটা, স্কেটিং আর নাচ সব মিলিয়ে মুহূর্তে উৎসবে পরিণত হলো মাদ্রিদ শহর। এই আনন্দ যাত্রায় শত শত সাইকেল আরোহী, স্কেটার ও পথচারী অংশ নেন। সঙ্গীত আর হেঁটে চলার মেলবন্ধনই ছন্দ তোলে শহর জুড়ে। ব্রিটিশ ডিজে ড্রাম হোয়াইটিং মাদ্রিদের রাস্তাকে মাতালেন ড্রাম আর বেসের তালে। জনপ্রিয় আয়োজন ড্রাম অ্যান্ড বেস অন আ বাইক এর অংশ হিসেবে শত শত সাইকেল আরোহী, স্কেটার এবং পথচারী মিলিত হয়ে এক অনন্য সঙ্গীত যাত্রার অংশ হয়ে উঠলেন। আমি এই আয়োজন ইউরোপের অনেক শহরে দেখেছি। মাদ্রিদে দেখতে পেয়ে দারুণ লাগছে। এটা সত্যিই মজার। আমাকে এই বাইকটি কিনতে হয়েছিল এই আয়োজনের জন্য, সাথে ডিজে ডেক লাগাতে হয়েছিল, আর এখন সবটাই ইতিহাস। 2021 সালে মহামারীর সময় এই প্রকল্পটি শুরু করেন কর্তৃপক্ষ। মানুষের মধ্যে আনন্দ ও ব্যায়ামের উৎসাহ যোগানের লক্ষ্য নিয়ে এই আয়োজন। হ্যাঁ, এটা একটা আনন্দ যাত্রা যা আমরা লকডাউনেই শুরু করেছিলাম। এখন এটি উৎসবে পরিণত হয়েছে। যেভাবে শুরু করেছিলাম এখনো ঠিক ততটাই দারুণ লাগছে, বরং তার চেয়েও বেশি ভালো লাগছে। গত 4 বছরে এটি পরিণত হয়েছে ইউরোপের নানা শহরে বহুল প্রতীক্ষিত উৎসবে, যা এখন হাজারো মানুষকে আকর্ষণ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে।
মাদ্রিদের রাস্তায় হাজারো অংশগ্রহণকারীর আনন্দ উল্লাস ছিল চোখে পড়ার মতো। কেউ সাইকেলে, আবার কেউ বা স্কেটে করে অংশ নিয়ে আয়োজনকে করেছে রঙিন। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।